হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল স্যাটারডে। এর আগের পার্টে তোমরা অবশ্যই দেখে নিয়েছিলে যে তোজোয়ানা সকাল থেকে বাবার সাথে কিভাবে মজা করছিল, আর বিকালে তোমাদের আছে একটা পটলাক পার্টি, আর যেখানে যাওয়ার আগে তোজোর জন্য যে কার্ড সেটটা কেনা হয়েছিল সেটা লাগাতে হবে। আজকে দেখো বাইরে বেশ ভালোই রোদ্দুর উঠেছে, বাট প্রচণ্ড ঠান্ডা, 5 ডিগ্রি টেম্পারেচার আজও। ফিলস লাইক 5 আর এমনি চলছে 8। আমি এলাম একবার নিচে দেখতে কি অবস্থা। কি অবস্থা, কি পরিমাণ নোংরা করেছে সে তো বললাম তোমাকে। আমি ওই স্প্রেটা এনে দেবো, ও তুই ওয়াইপস দিয়ে করছো? পুকুর যত বয়স তবে থেকে ইউজ হচ্ছে এই কার্ডশিটটা, নোংরা তো হবেই। 3 বছর 3.5 বছর হতে চললো। এই সেই ছোটবেলার খেলনাটা, এটা কার্ডশিটের কুকুকে কিনে দিয়েছিলাম কার্ডশিটে ঝোলানোর জন্য। এই যে এটা কার্ডশিটে সে ঝোলানো থাকতাম, কুকু দেখতে দেখতে যেত। এই যে এটা আর একটা, এটাও ঝোলানো থাকতো কার্ডশিটে। এগুলো সব 3.5 বছর করে বয়স খেলনাগুলোর। এই বাবা তুই নেমে এসেছিস কেন খালি পায়ে? গো ইস, খালি পায়ে কেউ নামে নাকি? ঠান্ডা সোয়েটার পরিসনি গো। মাম্মা উপরে ওঠো, পালা পালা পালা। এত হাওয়া দিচ্ছে, উড়ে উড়ে গাড়ির মধ্যে পাতাগুলো ঢুকে পড়ছে। এই দেখো দেখো দেখো, একটা ঢুকে পড়লো, দুটো ঢুকে পড়লো। এই যে আমাদের দুদিকে দুটো কার্ডশিট লাগানো ডান। তুই আবার নেমেছিস? জ্যাকেটটা তো পরিসনি। জ্যাকেট কেন? কেমন একা একা শুটা পড়েছে দেখেছো? একদম যে পায়ে যেটা সে পায়ে সেটাই পরে এসছে। ঠিক আছে এখন বসিও না, চলো লেট হয়ে যাচ্ছে। হে ভগবান, এও নেমে এসছে খালি পায়ে। চল তোরা দুজনে একা একা সিঁড়ি দিয়ে নেমে এসছিস, তো সাহস তো বড় বেড়ে গেছে। হ্যাঁ, এবার থেকে তুই দিদির কার সিটে বসবি, ঠিক আছে? এবার থেকে তুই এই কার সিটটায় বসবি, দিদি ওখানে বসবে। দেখেছো এই কার সিটটা একটু নিচু, তোমাকে যেটা বলছিলাম দেখো ওই কার সিটটা নিচু একটু। হ্যাঁ মানে ও এরম মাথায় করে এদিক দিয়ে দেখতে পাবে, বাট ওই দিক দিয়ে কতটা পাবে তাতে একটুখানি ডাউট আছে। এরটা তো আমার একটু উঁচু, কারণ এর বেস আছে একটা। বড়দের জন্য, হ্যাঁ ওটা বড়দের জন্য। হ্যাঁ কি 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 চাই? বুক বুক। এবার দিদি এদিকে বসবে, ভাই ওদিকে বসবে, ঠিক আছে মাম্মা? ওটা ভাইয়ের জন্য এখন, এটা তো নতুন নতুন এরা নতুনটাই বসছে ভাইকে 15টা দিয়ে। ভাই সবসময় পুরোনো জিনিস পায়, হওয়ার পরও দিদিরটা ইউজ করলো, আবার এখনো দিদিরটা ইউজ করছে। আমরা মেনলি এটা পুকারের জন্যই কিনেছিলাম, ও বললো আমি নেবো, ঠিক আছে। সিটের তলা থেকে এই সানগ্লাসটা এনার পাওয়া গেছে। কাঁদছিস কেন? আছি তো। আজকে নতুন কার সিটে ওরা যাবে তালবিন্দারের বাড়িতে যাওয়ার সময়। আর ওপরে গিয়ে রতন ড্রামস্টিকগুলো এখন সেকেন্ড স্টেজে ম্যারিনেশন করছে, এরপর আবার থার্ড স্টেজ বাকি। আর ভ্যাকুমও করা বাকি আছে। আমি চান করব, বাচ্চাদেরকে খাওয়াবো, আমরা খাবো। আজকে লাঞ্চ কি করব এখনো অবধি ভাবাই হয়নি, শুধুমাত্র এইসব করেই সকাল থেকে কাটলো। তো চলো, অনেক কাজ আছে। এই যে সেকেন্ড ম্যারিনেশনের জন্য দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কি দিয়েছো? ব্যাস এটাই তো, তন্দুরি মশলা, ব্যাস এটা সেকেন্ড। আর থার্ডে কি যাবে? তুমি তো বললে সেকেন্ড থার্ড 3 নম্বর স্টেজ। আচ্ছা, আমি ভয় পেয়ে হবে কি? করছো তো তুমি। এই যে ফাইনাল ম্যারিনেশন ডান। আজকে এত ঝামেলার মধ্যে আর লাঞ্চ কিছু বানানো হয়নি, তাই আজকেও অগত্যা পিজাই খেতে হচ্ছে। তো আজকে চিজ পিজা খাচ্ছি, আর রাত্রে চিকেন পিজা, আজকে চিজ পিজা। পুরো পেটের 12টা বাজছে, কিন্তু কিছু করার নেই, আজকে এটাই খেতে হবে, সময় ছিল না। তো চলো লাঞ্চ করে নিই। তোজো এনার অবশ্য লাঞ্চ হয়ে গেছে, কারণ ওরা খেয়েছে আজকে খিচুড়ি, ওদের অলরেডি বানানো ছিল খিচুড়ি। তো ওদের তাও পিজা খাবে?
আচ্ছা ঠিক আছে, খিচুড়ি খেয়েছে তাও পিজা খাবে, বাট তোজো আর খাবে বলে মনে হয় না, কারণ ও ভালো মানে ভালো করেই খাইয়ে দিয়েছে ওকে আমি। দাও। তো সবাই মিলে বসলাম এখন পিজা দিয়ে লাঞ্চ করতে। ছোটকে দিয়েছি মামা, এর থেকে ছোট, এই তো ছোট বেবিটা আছে, বেবিটা এনাকে দাও তো, ভাইকে বড়টা দিয়ে দাও। এই যে এনা রেডি হয়ে গেছে। এনাকে আজকে আর চান করায়নি, অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরা চান করে চলে এসেছি। এনাকে এমনি একটু মুছিয়ে রেডি করে দিয়েছি, এবার পুকানকে রেডি করব। ক্রিসমাস ও রেড জামা পরেছিস বলে ক্রিসমাস গান গাইছিস? মুখটা কোনো গদ গদ করে আছে, দেখো পাপাকে আবার দেখাচ্ছে। You look so beautiful. দাও এই পাটা দাও। আমরা রেডি, বাজে এখন 4টে। এনা রেডি, হ্যাঁ 4:05, চলো বেরোই। এই এতগুলো সিঁড়ি বেয়ে তখন তোজো একা একা নিচে নেমে এসেছিল, যখন কার সিট লাগাতে আমরা নেমেছিলাম একা একা। অন্য সময় নামতে পারে, বাট আমরা থাকি কেউ একটা পেছনে। ইয়েস, এখন এনার দিক পাল্টে গেছে, আগে এনা পাশ দিয়ে গাড়িতে উঠতো, এবার এনা ও পাশ দিয়ে গাড়িতে উঠবে। চলো দেখা যাক নতুন কার সিটে তোমরা কেমন করে এনজয় করতে করতে যাও। বাবারে, তো বেবিরা অল সেট, তাই তো? কি হলো তো যে? হ্যাঁ যেতে হবে তো এমন করে 12 ঘন্টা ড্রাইভ করে। সুতরাং প্র্যাকটিস করে নাও। এনা গুড। হ্যাঁ সেটাই, টকাস টকাস শব্দ হচ্ছে পেছনের চিকেনটা, উল্টে না গেলেই হলো। তো বাজে 4:10 আর বেরোলাম। এখানে গিয়ে একটা কার সিটের স্টলার ফেলে চলে গেছে। এটা পুলিশের গাড়ি, দেখেছিস কতগুলো উঠে গেছে গাড়ি ভেঙে চুরে, অ্যাক্সিডেন্ট হয়েছে বিশাল। সো এসে গেছি, পুকান গাড়িতে ঘুমিয়ে পড়েছে, নামাই ওকে। ক্রিসমাস ডেকোরেট শুরু করে দিয়েছে, পুরোটা এখনো কমপ্লিট করেনি, বাট কিছুটা করেছে। You want more chips? You want more chips? এখানে পনির বানানো হচ্ছে। কাউন্ট করে দাও কটা আছে। Prepared these breakout rooms for each university. A few students came. One came from IIT BHU also. এই যে আমাদের তালবিন্দার আর লাভের ছেলে শান, ওকে ক্যামেরার সামনে এর আগে কখনো আমি আনিনি, ছোট ছিল যখন, এই প্রথমবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি মিষ্টি গুলুমুলু। আর তোজো এনার সাথে ওর দারুণ বন্ডিং, সারাক্ষণ তিনজনে মিলে খেলা করে। বেবিটা কেমন রে? কেমন এই বেবিটা কেমন? হ্যাঁ বেবিটা কেমন? ভালো। ওদিকে মেয়েরা ঘরের পুরিগুলোকে বেলছিল, আর এখানে ছেলেরা এগুলোকে ভাজছে, বেশ ফোলা ফোলা লুচি হচ্ছে দেখো। Is it cold for him? Yeah, I think so. Say hi. Bye. Hi, bye.
বাচ্চারা দিকে খেলা করছে আর তন্দুরি এখানে প্রায় হাফ ডান হয়ে গেছে। এবার এগুলোকে টার্ন করে আরেকবার দিতে হবে। এই দেখো সানের পাশ থেকে এরা দুজনে কেউ উঠতেই যাচ্ছে না, সারাক্ষণ ওর পাশে বসে খেলে চলেছে। এই তিনজন দারুণ খেলছে একসাথে, এরও কোনো কান্না নেই। নালে বলছে অন্যদিন নাকি প্রচন্ড কাঁদে একা একা বসালে। প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল এরা তিনজন। চিকেন তন্দুরি আমাদের এখানে ডান। এবার ডিনার সার্ভ করে দেওয়া হচ্ছে, সবাই আমরা এবার ডিনার করে নেবো। যে আমাদের ডিনারের মেনুতে তন্দুরি চিকেন, এখানে আর একটা চিকেন বানিয়েছে একজন, আর এখানে আছে কোপ্তা, এখানে আছে ফুলকপির কোরমা, তারপরে এখানে আছে হচ্ছে পনির, আর তার পাশে আছে হচ্ছে ডাল। এই যে এনার ডিনার লেগে গেছে, এনার ডিনার খাচ্ছে। যে তোজো ডিনার নিয়ে বসে পড়েছে। ডিনারের পরে আমরা বসেছি এখানে সবাই মিলে মাফিয়া খেলতে। দারুণ মজা হচ্ছে, বিশাল বড় টিম নিয়ে আমরা আজকে মাফিয়া খেলছি। One hour later. জাস্ট বেরোচ্ছি এখান থেকে, টেম্পারেচার হচ্ছে -1। হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে কাঁপতে কাঁপতে গাড়িতে উঠছি। 10টা বাজে, হ্যাঁ লাইট বন্ধ করছি, চলো যাওয়া যাক বাড়ির দিকে। এবার 11টা বাজে। তোজোয়ানা দুজনেই তো কারসেটেই ঘুমিয়ে গেছিলো, ওদেরকে এখানে এসে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর এবার আমিও শুতে যাচ্ছি। সো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। আর যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো, যাওয়ার আগে একটা ফলো করে যেও। সো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের মতো বাই।